দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা কেন্দ্রীয় কবরস্থান মাঠে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে ননিয়াছড়ার স্থানীয় বাসিন্দা। আজকে ননিয়াছড়ার স্থানীয় বাসিন্দা হয়েও ওনাদের এক আত্মীয় মৃত্যুবরণ করায় তাকে তার শেষ ইচ্ছে ছিল তার মায়ের পাশে যেন তাকে সমাধিত করা হয়, কিন্তু তাকে বিয়ে দিয়ে দেওয়ায় সেই অন্য সমাজে বসবাস করায় আজকে তার সেই মায়ের পাশে তাকে দাফন করার যেই ওয়াদাটুকু তিনি দিয়ে গিয়েছিলেন, আজ তার সেই ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না। তাই আজকে এই যে ননিয়াছড়ার শত শত বাসিন্দা তাকে কবর দেওয়ার জন্য এই বড় কবরস্থানে নিয়ে আসছেন। আমি এই বিষয়ে তার মৃত ব্যক্তির একজন আত্মীয়র সাথে কথা বলতে চাই। কি হয়েছিল এখানে? এই যে আপনারা ননিয়াছড়ার একজন স্থানীয় বাসিন্দা, এই যে আপনার যে আত্মীয় মৃত্যুবরণ করেছে, ওনার যে শেষ ইচ্ছা ছিল উনি ওনার মায়ের কাছে সমাধিত করার জন্য কী কারণে ওনাকে ওইখানে কবর দেওয়া হয়নি, একটু যদি আপনি বলতেন। যিনি মারা গেছেন উনি আমার ফুফাতো বোন। আমাদের বাপদাদার বসতভিটা হচ্ছে মধ্য ননিয়াছড়া, কিন্তু দুঃখবশত আমার এই ফুফাতো বোনটি তার শেষ ইচ্ছা ছিল আমাদের মধ্য ননিয়াছড়া কবরস্থানে তাকে সমাহিত করার জন্য, কিন্তু সমাজের কিছু দুশ্চরিত্র এবং গোসলুবি মানুষের কারণে আমার বোনটিকে আমরা ওইখানে কবর দিতে পারি নাই। এই জন্য আমরা তাকে এখানে কক্সবাজার কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে এসেছি কবর দেওয়ার জন্য। এই যে দর্শক, আপনারাই শুনলেন, আজকে সমাজের কিছু ওই ব্যক্তির কারণে আজকে সমাজ থেকে বঞ্চিত হচ্ছেন। যারা আজকে সমাজে বসবাস করছেন না, তারা আজকে সমাজে তাদের মায়ের পাশে কবরের পাশে সমাধিত হতে পারতেছেন না কিছু সমাজের দুষ্কৃতিকারীর কারণে। আমরা চাই আজ সকল বৈষম্য ভুলে গিয়ে যেন সবাই এই ইসলামের পথে চলে, এই প্রত্যাশা করছেন আজকে যাদের মৃত ব্যক্তি নিয়ে এই বড় কবরস্থানে দাফন করার জন্য আসছেন। এই মোহাম্মদ শফিক হুসাইন, 20 টিভি, কক্সবাজার।